গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার জেরে বিশ্বের নানা প্রান্তে চলছে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বয়কট আন্দোলন। গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন জানিয়ে তোপের মুখে পড়ে কেএফসি, স্টারবাকস, ম্যাকডোনাল্ডস, পেপসি, কোকাকোলার মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সুইডেনের মালমো শহরে প্যালেস্টাইন কোলা নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেন ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ ৩ ভাই। মূলত কোকাকোলা ও পেপসির বিকল্প হিসেবে এই পানীয় বাজারে ছাড়েন তারা। এরই মধ্যে যা সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। ইউরোপের বিভিন্ন রেস্তোরাঁ, সুপারশপে বাড়ছে এর চাহিদা। অনেক কোম্পানিও দিচ্ছে এই পানীয়র অর্ডার। সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদন বলছে, সময়োপযোগী ও সিদ্ধান্তে পানীয়টি বাজারে আসার মাত্র ২ মাসের মধ্যেই বিপুল লাভ করেছেন উদ্যোক্তারা। বিক্রি হয়েছে অন্তত ৪০ লাখ ক্যান প্যালেস্টাইন কোলা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্যালেস্টাইন কোলাকে সমর্থন জানাচ্ছেন কোটি মানুষ। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও প্রশংসা কুড়িয়েছে সবার। ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপাইয়ের ডাল ও কেফিয়ার নকশা রাখা হয়েছে ক্যানটিতে। পাশাপাশি সবার জন্য স্বাধীনতা এমন বার্তা লেখা রয়েছে ক্যানটিতে। উদ্যোক্তারা জানান, একটি দাতব্য সংস্থার উদ্যোগেই প্যালেস্টাইন কোলা বাজারে এনেছেন তারা। শিগগিরই সুইডেনে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসহায় ফিলিস্তিনিদের সহায়তায় তহবিল সংগ্রহ করবেন তারা। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর পেপসি, কোকাকোলার পরিবর্তে অন্য ব্র্যান্ডের কোমল পানীয়র দিকে ঝুঁকছেন ক্রেতারা। লেবাননে বেশ জনপ্রিয়তা পেয়েছে জাল্লোল এবং জি কোলা নামের পানীয়। মিশরে স্পিরো স্প্যাথিস নামে একটি পানীয়র বিক্রি বেড়েছে প্রায় ৩৫০%। এদিকে বাংলাদেশের কোমল পানীয় মজুর বিক্রির লভ্যাংশের একটি অংশ দান করা হচ্ছে ফিলিস্তিনের তহবিলে। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।